যুদ্ধে গেলে যেমন মনে করেন সব কিছু নিয়ে প্রস্তুত নিয়ে থাকতে হয়। কানাডা সেম, হাত মোজা, পায়ে মোজা, পুরা মাথা ঢাকতে হয়। প্রচুর ঠান্ডা, -8 চলতেছে। কানাডাতে আসার প্রায় 1 বছরের কাছাকাছি। তো বাংলাদেশ থেকে অনুভব করা আসলে সম্ভব ছিল না এই যে ঠান্ডা। আজকেই মেবি 10 চলতেছে। অতিরিক্ত ঠান্ডা, তার সাথে তুষারপাত, মানে এটা আলাদা একটা অনুভূতি। এটা মানে কি বলবো। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো রাখছেন কানাডার এই সব কিছুই আমার ভালো লাগছে। হ্যাঁ, এটা তো জ্যাকেট 2টা পরে বের হতে হয়। এটা এখানে স্নো পড়তেছে, তারপর রাস্তা ভালো না, ভালো স্নোর জুতা পরে আমাদের প্রস্তুতি নিয়েই বের হতে হয়। না, বাংলাদেশ থেকে এরকম চিন্তাই করিনি, অনুভব করা সম্ভব না। বাইরে গেলে একটু লাগে, মোটামুটি ভালো শীত লাগে। যেটা বাংলাদেশে শুনছি তার চেয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে যে না, -8 আজকে চলতেছে, 8 চলতেছে। এই জন্য আমি বলতে পারতেছিলাম যে না, এই পোশাকে মনে হবে না, চেঞ্জ করতে হবে, কিছুটা পরিবর্তন আনতে হবে। সামনে শুনছি এরকম ঠান্ডা কখনো ভাবি নাই যে এখানে আমাদের বাংলাদেশে 16-17 গেলে উত্তরবঙ্গে পড়তো, সেইটা এখানে পড়তেছে -8 পড়তেছে। তার মানে কতটা ডিফারেন্স বাংলাদেশের সাথে আমাদের এখানে। বাংলাদেশে তো এরকম ঠান্ডা না, একটা সিম্পল গেঞ্জি গায়ে দাও বের হওয়া যায়। আর কানাডাতে মনে করেন সবসময় প্রস্তুত নিয়ে থাকতে হয়, পজিশন নিয়ে থাকতে হয়। মানুষ যেমন যুদ্ধে যায়, যুদ্ধে গেলে যেমন মনে করেন সব কিছু নিয়ে প্রস্তুত নিয়ে থাকতে হয়। কানাডা সেম, হাত মোজা, পায়ে মোজা, পুরা মাথা ঢাকতে হয়। প্রচুর ঠান্ডা, -8 চলতেছে। আমি আসছি 10 মাস, 10 মাস, জানুয়ারির লাস্ট আসছি। হ্যাঁ, সবসময় প্রস্তুতি নেই আমরা বেরোই। না, কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশে তো সিম্পল বেরিয়ে যায়, কোনো টেনশন নাই। কিন্তু এখানে সবসময় আমরা প্রস্তুতি নিয়ে বেরাই। মানুষ যেমন যুদ্ধে গেলে যেমন প্রস্তুতি নিয়ে বেরাই, আমরা ওই রকমভাবে আর কি প্রস্তুতি নিয়ে বের হই। অবশ্যই মিস করি বাংলাদেশের রসের পিঠা, আমরা এগুলো মিস করি। কিন্তু মিস করলেও তো কিছু করার নাই। কিন্তু এখানে তো আর এগুলো পাওয়া যায় না। আসলে মূলত এইখানে আমরা যারা প্রবাসী থাকি, শত ব্যস্ততার মধ্যে আমাদের এই বৈরী আবহাওয়াকে মেনে নিতে হয়। তার মধ্যেও জীবন চলে। আজকে আমি তুলে ধরলাম যারা নতুন আসবেন, এই বৈরী আবহাওয়াকে মেনেই নিতে হবে। কানাডার মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল।